আরে এত জরুরি ফোন করলে কি ব্যাপার বলো আমাকে। আরে বেবি, আমি আমার বাবাকে বললাম আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করব। তা আমার বাবা না কিছুতেই মানছে না, বলছে আমাদের পরিবারে কেউ লাভ ম্যারেজ করে বিয়ে করেনি, তুই যদি করিস না তো দুটো ঠ্যাং কেটে নেবো। আরে তুমি তোমার বাবাকে বলবে যে ছেলে 12 লাখ টাকা ইনকাম করে। 12 লাখ? বাবা মানুক বা না মানুক, আমিই না তোমাকে বিয়ে করব। আমাদের বাড়িতে যেই পোতাটা আছে না, লাভ ম্যারেজ করে বিয়ে করা যাবে না, আমি সেই প্রথম পোতাটা ভাঙবো। হ্যাঁ সেটাই সব থেকে ঠিক বুদ্ধি। আর বছরে 12 লাখ টাকা আমাদের দুজনের এনাফ, আরামসে চলে যাবে, তাই না? বছরে 12 লাখ টাকা? এই কথা শুনলে না আমার বাবা একদম পুরো হার্ট ফেল করে ফেলবে। বিয়ে হবে না, একদম হবে না বিয়ে। আরে তো তোমার বাবাকে বলবে ন্যাশনাল হাই রোডের ধারে আমাদের 10 বিঘে জমি আছে। 10 বিঘে জমি? বাবা হার্ট ফেল করবে তো কি হয়েছে, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। মানুষের না 3বার হার্ট ফেল হয়, তাই একবার হার্ট ফেল হলেও না এখনো 2বার চান্স থাকবে। আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। আরে বেবি তুমি জানো তো যে আমরা 6 ভাই, তাহলে আমাদের ভাগে 1.5 বিঘে করে আসবে। 6 ভাই 1.5 বিঘে জমি? তোমার সঙ্গে আমার বিয়ে কোনোদিনই হবে না, তুমি ভিখারি ভিখারি থাকবে আর সারা জীবন তোমার কোনোদিন বিয়ে হবে না। আরে বেবি শোনো 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 শোনো, তোমার সঙ্গে আর কি কথা বলবো? আরে বেবি শোনো, আমার কাছে কত টাকা আছে তুমি দেখেছো? এই দেখো, দেখেছো কত টাকা আছে? আরে বেবি, তোমার কাছে এত টাকা? তুমি রাগ করো না, আমি কিন্তু তোমাকেই বিয়ে করবো। আমি এতক্ষণ তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম, চলো আমরা দুজনে বিয়েটা করে নিই। আরে এই টাকাগুলো যে আমার পকেটে রয়েছে না, এগুলো একটাও আমার টাকা নয়। ওই পাড়ার একটা কাকা থাকে, তার টাকা জমা করে দিই, সে আমাকে 100 টাকা দেয়। ব্যাংকে গিয়ে আমি জমা করতে যাচ্ছিলাম, সেই জন্যই আমার পকেটে টাকাগুলো। তুমি ভিখারি ভিখারি থাকবে আর একদম ডাকবে না, কোনোদিন তোমার বিয়ে হবে না, থাকো তুমি।